আজকে আপনাদের এমন একটা জিনিসের সাথে পরিচয় করাই দিব যে জিনিসটা ছোটবেলা অনেক খেয়েছি এবং কি আমার দাদা এই জিনিসটা আয়না দিত এবং কি বলতাম যে দাদা হাটে যাইতেছেন আপনি আমার এই জিনিসগুলো আয়না দিবেন, এই জিনিসটা আয়না দিবেন। আপনাদের সাথে এই এমন একটা জিনিসের সাথে পরিচয় করে দেবো যেটা নিয়ে আপনারা দেখলে কে কে খেয়েছেন ছোটবেলা, অবশ্যই ছোটবেলার স্মৃতির কথা মনে পড়ে যাবে। সাথী থাকুন দর্শক। আপনাদেরকে এই জিনিসটার কথা বললাম আমি, যে ছোটবেলা অনেক খেয়েছি, সেটা ছিল গুড়ের। অবশ্য কালারটা মনে সেমই আছে, এটা হয়তো বা চিনির, তাই না ভাই? গুড় গুড় না গুড়। এই টানা আমার দাদার আমি বলতাম যে দাদা বা হাটে যাইতেছেন আমার জন্য টানা নিয়ে আসেন। আজকে আমার দাদা আছে নেই, কিন্তু টানাটাও আমি অনেকদিন পরে দেখলাম। কত বছর পর? এই ভাই বলতেছে 20 বছর পর। চাচা এদিকে আসেন। এই টানা কত বছর পরে খাইতেছেন আপনি? দেখলেন এই টানাটা? হ্যাঁ, বছর বছর খান। মানে এইটা নাকি পাওয়া যায়, এই যে গুড়ের টানাটা? গুড়ের টানাটা তো পাওয়া যায় না। টানা ভালো। ভাই আপনার বাড়ি কোথায়? কোথায়? সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ থেকে নিয়ে আসতেন? হ্যাঁ, সিরাজগঞ্জ থেকে টানা নিয়ে আসতেন। এটা কি আপনি বানান? আপনি আসছেন কবে? আজকে? 2 বছর ধরে টানা নিয়ে আসেন? সিরাজগঞ্জ থেকে আসতে সময় লাগে নাই? আপনার হাত ধরাবো, হাত। দর্শক আপনার এই টানাটা দেখতে পাচ্ছেন যে আসলে এই টানাটা এখন দেখা যায় না সচরাচর, অনেকদিন পরে আমি দেখছি। হ্যাঁ, টানাটা সুস্বাদু। এটা কেমনি বিক্রি করেন ভাই? 40 টাকা শ। 40 টাকা শ বিক্রি করে এই টানাটা। 100 গ্রামের দাম 40 টাকা। আগে মনে করেন যে 2 টাকা 5 টাকা টানা দিলে মানে সেই টানা আজকে তো দেখাই যায় না। আর যাও দেখা গেল কালামপুর হাটে দাম আপনার 100 গ্রাম টানার দাম 40 টাকা। তা আপনি কে কে খেয়েছেন এই টানাটা অবশ্যই আমাকে জানাবেন কমেন্টসের মাধ্যমে। আমি অনেক খেয়েছি, আমার দাদা নিয়ে দিছে, আমার বাবা নিয়ে দিছে, এবং এই টানা পাইলেই খুশি।